আমাকে 100 জনে ঘিরে নিছে। নেওয়ার পরে আমি ওখানে 20 টাকা করে বাসি 40টা বেচলাম, 800 টাকা একসাথে। সেই আমলে ওই যে আমার একটা নেশা, ওই যে নেশার থেকে এখন পেশা। আমি ভার্সিটির মধ্যে 38 বছর বাঁশি বাজাই। আমার নাম শ্রী গণেশচন্দ্র দাস। আমি আপনার বাঁশি বিক্রি করি ভার্সিটির মধ্যে, রাজশাহী শহরে, নহাটা, সান্তাহার, তারপরে বগুড়া, তারপরে আপনার চট্টগ্রাম, ঢাকা, বনপাড়া, তাহেরপুর, এই নিকটেই থাকি। নাটক আগে ভারত পর্যন্ত গেছি, মালদহ। বাঁশি বাজনা শিখে 38 বছর আগে গেছি ভারত। এই ভিসা হওয়ার পর থেকে যাইনি। আমার বয়স চলতেছে 71। আমার যখন 11 বছর বয়স, তখন মানে বুদ্ধির পর থেকে আমি দেখি গান বাজনা, নাটক, যাত্রা, মেলা, খেলা। যাত্রাতে যে বাঁশি বাজায়, ভালো ভালো গান বলে, তো আমার কিন্তু ওই বাঁশি বাজা মন মানে উদাস। তখন আমার আব্বা তো গরিব মানুষ, বেশি খেলে তো চলে না। তখন আমার আব্বা এক লোকের বাড়ি যায়, চাকরি দিল। তো লোক বলে, তোমার সাওয়াল তো ছোট, কি করবে? তা আমার গরু চড়াবে। 22টা গরুর মুখে গুমাই, আগে গুমাই ছিল, ওই গুমাই দিয়ে হলো দড়ির ঝোলা কান্দে নিয়ে, মানে আমি আগে হাঁটা দিই, আমার পিছিয়ে একটা গরুলে হাঁটা দিই, ওর পিছিয়ে সব গরুগুলো যায়। তখন এখান থেকে হাঁটিয়ে যেতে হয় কাটাখালি, এত দূর যায় বিলে গরু, মানে যেটি বদমাস গরু খুঁটা মারি, আর যেটাই ঘুরিয়া ওরা ঘুরিয়ে আসে ওকে সাইডে দিই দিয়ে। আমি তো পারি না, তখন ফু ফু করতে 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 মানে গান বাজনা আমি আগে থেকে ভালোবাসি। মানে সঙ্গীতের উপর যে আস্থা আমার আগে থেকেই। তেতে যে বাঁশি ব্যস্ত, ওই রেডিও ব্যস্ত, তখন তো রেডিও অল্প। তে ধরেন ওই যে মধুবালার নাটক, গুনায় সুন্দরী, রূপবানের, বেদের মিয়া, জ্যোৎস্না গানগুনি শুনিছিল মুখস্থ। তো এই গানের গুনি শুদ্ধ তখন এই বাঁশি নিয়ে, তখন আমার উস্তাদ, একটা ছোটবেলা উস্তাদ, নাম হলো আমার উস্তাদের হিন্দু লোক শ্রীকৃষ্ণ দাস ব্রহ্মচারী। তো ওখানে বেড়াতে এসে যে উস্তাদ, আমাকে একটু বাঁশি বাজানোর মতো শখ, তা আপনি তোমার সারেগামটা দেখা দেন। তো উস্তাদ আমাকে দেখা দিল। তখন কলা ব্যবসা করতাম। তো কলা ব্যবসা করতে করতে পুঠিয়া আমার দেশের বাড়ি, কলা বেচা হয়ে গেছে। রথে মেলা ঢুকেছি। ঢুকার পরে তখন একটা লোক দেখেছে বাঁশি, মানে মেলা বাঁশি নিয়ে এসে পাইকারি দিয়ে 300 বাঁশি বাইচি গেছে বাবা। ওই 300 বাঁশি মানে ওখানে থুইয়ে চা খাইতে লাগছে। তা আমি ওখান থেকে আবার একটা বাঁশি বাই গেলে এই যে রূপবানের গান ধরেছি। এই গানটা শোনেন। গানটা শোনার পর উস্তাদ এসে পিঠে থাওয়া মারল, বেটা তুমি কি করো? তো উস্তাদ, আমি কলা টলা, কাঁচা কলা পাকায় বেশি, আর ওই হাতে কাটা বাঁশি টাশি বানা বেশি। এই বেটা তোর বানান লাগবি না বাঁশি, এই 300 বাঁশি কিনে লে। বাঁশি কিনে 300 বাঁশি 1000 টাকা দাম কিনে নিলেন। নিয়ে মানে বাঁশি কিনলে আমি বিশুদ্ধ বাড়ি, আর আমাকে যদি কলাও কিনবি না, কলাও বেচবি না, তুই বাঁশি ফুকাবি। তখন ওই উস্তাদের কথা শুনে আমি শুক্রদিন তারপর হাটে গেছি কাকা। ওষুধ বেচে হকারেরা, তো মাইক টাঙায়, তো মাইকের আগে ভাই তুই এত এই মাইকে বাঁশি বাজাতো। তখন এই যে গানটা গলার হার খুলে ললিতে এই গানটা বাজালাম। বাজানোর পরে আমাকে 100 জনে ঘিরে নিছে। নেওয়ার পরে আমি ওখানে 20 টাকা করে বাঁশি 40টা বেচলাম, 800 টাকা একসাথে। সেই আমলে ওই যে আমার একটা নেশা, ওই যে নেশার থেকে এখন পেশা, এই পেশার থেকে এইভাবে চলতেছে বাবা। এই বাঁশি ছাড়া আমি ব্যবসা মেলাই জানি। এটা হলো রাগ শিকা। এটা রাগ শিকা, এর আগে সারেগাম যখন শিখবে রাগ শিখতে পারবে। এই আরেকটা যুদ্ধের বাজনা দেখো। একটা শিবরঞ্জন রাগ, 7টা তাল জানলে আপনার কিছু জানা লাগে না। এটা হলো, এটা রাগ শিকা, সুর এটাও ভালো, আবার 11 স্কেলের সুর ভালো। কিন্তু প্রথম অস্ত্র যদি তুমি এই বাঁশি ব্যবহার করো, তাহলে তোমার হেডলাইনটা ভালো হবে। আর তুমি এটা ভয় করে যদি না ধরো, এটা বাজাতে পারি, এটা আসলে তোমার হাত আরো ভালো। আমার কাছে বর্তমান এখন বাঁশি আছে 10 পর্যন্ত আছে, কিন্তু একটা সেটে মানে 13টা, তাহলে 13 দুগুণ 26টা মাল লাগে সেটে। আর এখন সচল চলে, অত তো গান নাই, ওই মানে 4-5টা দিয়ে সারে। যেমন এটি হলো ই সার্ভের, এটা হলো সি সার্ভের, এটা হলো জি সার্ভের, হ্যাঁ। আর এটা হলো ডি, মানে অর্থাৎ 7, তারপরে 8, তারপরে 10। এই যে 10, এই 10-এর যেমন এটা 10, এর আবার ব্যাস এই 10 এর সাথে লাইন হবে। এইসব বাঁশির থেকে প্র্যাকটিস করলে তোমার হাতটা ভালো সঙ্গীতে লাগে। এখন তো অত লাগে না, এখন যাত্রাও নাই, থিয়েটারও নাই।
মানে সি স্কেল দিয়ে শুরু করলে কি হয়, তোমার উচ্চারণটা মানে ক্লিয়ার হয়। দেখো তোমরাই শুনো। এটা উচ্চারণ শব্দ, এটা হলো ক্লিয়ার। আর তার থেকে আবার ক্লিয়ার হবে এটা আবার, দেখো। এখন বাঁশি বিক্রি করে যা হয়, ওই গাড়ি খরচা দিয়ে যাইতে আসতে আমার শেষ। কিন্তু এখন এই করি অভ্যাস বাদ দিতে পারিনি, কিন্তু এইভাবেই চলতে হয়।